গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছে ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো সকাল থেকেই একটা পেপার কাটিং নিয়ে তোমরা অনেকেই চিন্তিত রয়েছো অ্যাকচুয়ালি, যে অনেকে জানতে চাইছো, অনেক জায়গায় অনেক রকম কথা তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রাখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে তোমরা ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। এই সেই পেপার কাটিং দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের। এমনিতে অনেক দিন ধরে নিয়োগ নেই, তোমরা জানো নিয়োগ নিয়ে একটা আন্দোলন রয়েছে 18 তারিখ। তো প্রত্যেকে এটা আমি সাজেস্ট করব, অনেক জায়গায় অনেক রকম খবর তোমরা শুনতে পাবে, কিন্তু 18 তারিখ আন্দোলন তোমাদের কিন্তু জমকালো করতে হবে, প্রত্যেকেই সেই আন্দোলনের সাপোর্ট করতে হবে তোমাদের, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। ওকে, তো সেই আন্দোলনেই তোমাদের একমাত্র পারে ভ্যাকেন্সি কিন্তু আউট করতে। ওকে, তো কনস্টেবলের নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা। এর জন্য একটা প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্ন। ঠিক আছে, তো সূত্রের খবর যেটুকু পাওয়া গেছে, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে, ছাড়পত্র মিলেছে, সেটা জানো তোমরা অলরেডি। তো তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। ঠিক আছে, তো এটা নিয়ে তোমরা অনেকে মানে চিন্তিত আছো। বর্তমানে কনস্টেবল নিয়োগ প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপরে পিএমটি এবং পিটি হয় তোমরা জানো, তারপরে হয় মেন পরীক্ষা, তারপরে কিন্তু তোমরা জানো ইন্টারভিউ দিতে হয়, অর্থাৎ মৌখিক পরীক্ষা, তাই তো। তো এক সরকারি কর্তা জানিয়েছেন যে পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে প্রশিক্ষণে যদি 6 মাস লাগে, তো এখানে যে কথাটা বলা হয়েছে একদম মানে মিথ্যে কথা। ঠিক আছে, এই সময় কমাতে একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। ঠিক আছে, তো আলটিমেট তোমরা বুঝে গেছো, বাকিটা অনেক জায়গায় এখন। তো যেটুকু আমার কাছে যেটুকু আপডেট নেওয়ার চেষ্টা করলাম আমি, বা যেটুকু আমি জানতে পারলাম, এই যে খবরটি এটা এখনও মানে এটা ফেক। ওকে, তো এই যে রানিং যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে, ঠিক আছে, কবে আসে সেটা নিয়ে আমি এই সপ্তাহে ভিডিও একটা বানিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তো সেটা আমি পরে আলোচনা করে দেবো সেটা নিয়ে। তো তোমাদের এই যে মানে যেটা তোমরা পেপারে কাটিংয়ে দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ ফেক। কারণ পিআরবির থেকে একটা প্রস্তাব পাঠানো হয়েছে, সেটা এখনও পর্যন্ত নেক্সট জবে রিক্রুটমেন্ট বেরোবে, সেটা 2024-এরটা নয়, নেক্সট এরপরে যে রিক্রুটমেন্ট হবে আদৌ যদি চেঞ্জ হয় তখন আমরা জানতে পারবো। কিন্তু এই 24 রিক্রুটমেন্ট যেটা আসতে চলেছে, সেখানে তোমরা যে প্রসেসে পরীক্ষা মানে হয়, অর্থাৎ তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, পিএমটি এবং পিটি হবে, তারপরে মেন হবে, ইন্টারভিউ হবে, দেন ফাইনাল লিস্ট তোমাদের কিন্তু হবে। এই প্রসেসেই কিন্তু হবে, কোনো রিক্রুটমেন্টের কোনো রকম চেঞ্জেস হতে মানে চলছে এখনও পর্যন্ত, মানে আমার কাছে এটুকুই আপডেট রয়েছে, কোনো রকম চেঞ্জ তোমাদের কিন্তু হচ্ছে না। ওকে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমরা ভিডিওতে সমস্ত কিছু বলতে পারলাম। তারপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না, ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল।